সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের রেসিপি থাকছে মাওয়া ঘাটের অথেন্টিক স্বাদে ইলিশ মাছের লেজ ভর্তার রেসিপি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। রেসিপিস বাই নাবিল মাম্মাম চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। আজকের রেসিপি এমন একটা রেসিপি, বাঙালিদের ভর্তা রেসিপি। বাঙালি মানেই ভর্তা, এটা আমরা কম বেশি সবাই জানি। বাজার থেকে বড় সাইজের দুটো ইলিশ মাছ নিয়ে আসছে খাওয়ার জন্য। ভাবলাম আমি লেজটি দিয়ে ভর্তা তৈরি করব। সব সময় মাছগুলো খাওয়া হয়ে যায়, লেজটা ইলিশ মাছের ফ্রিজের এক কর্নারে চেক করলে দেখা যাবে অনেকেরই কম বেশি থেকে যায়। তাই আজকে ভাবলাম মাছগুলো পরে খাবো, লেজটা দিয়ে ভর্তা তৈরি করব, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি মাছটা কেটে নিয়েছি, একটি মাছ আমি কেটে নিয়েছি, লেজের অংশটা বেশ বড় রেখেছি। লেজটা দিয়ে ভর্তা তৈরি করব, বাকি মাছগুলো আমি অন্য রেসিপিতে কাজে লাগাবো। আমি এখন সবগুলো মাছই ধুয়ে নেব। লেজটা আমি ভর্তার জন্য আলাদা করে নিয়েছি। লেজটাকে মাঝখান থেকে এইভাবে দাগ কেটে নিয়েছি। সবাইকে অনুরোধ করব প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। খুব ভালোভাবে ধুয়ে কেটে নেওয়ার পরে মাছটা যখন নিয়ে নিয়েছি ভর্তার জন্য, পিছন থেকে ছেলে এসে বলল, মাম্মা আমি মাছ খাবো, ভর্তা খাবো না। তখন ছেলের কথা ভেবে দুই টুকরো মাছ নিয়ে নিলাম। মাছটা ছেলে খাবে, লেজটা দিয়ে ভর্তা তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখন মাছগুলোকে হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে 1 মিনিটের জন্য রেখে দেব, খুব সুন্দর একটা কালার আসার জন্য। অপেক্ষা করব, চেষ্টা করবেন 1 মিনিট মাখিয়ে রেখে দেওয়ার জন্য। ইলিশ মাছ মানেই কিন্তু বাঙালিদের প্রিয় একটা রেসিপি। ইলিশ মাছের লেজ ভর্তা কম বেশি আমরা সবাই করতে পারি, সবাই খেতে পারি। আমার আজকের এই ভর্তার রেসিপিটা মাওয়া ঘাটের এক মামার থেকে জেনে আসা অথেন্টিক ভর্তার রেসিপি। মাছগুলোকে আমি খুব ভালোভাবে তেলে ভেজে নেব। লেজটা দিয়ে যেহেতু ভর্তা তৈরি করব, চেপে চেপে এপাশ ওপাশ খুব ভালোভাবে আমি ভেজে নেব। মাছগুলোকে সেভাবে ভাজবো না, ছেলে খাবে, বেশি কড়াভাজি করব না, কিন্তু লেজটাকে খুব ভালোভাবে আমি ভেজে নেব। লেজের সঙ্গে মাছগুলো ভাজতে দেওয়ার জন্য দুঃখিত। আপনারা হয়তো ভাববেন লেজ দিয়ে ভর্তা তৈরি করবে, তাহলে মাছগুলো কেন দিয়েছে। আসলে ছেলের আবদার সবসময় পূরণ করার চেষ্টা করি ছোটোখাটো সাধ্যের ভিতরে। পেঁয়াজ নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা তৈরি করতে পারেন। আমি পেঁয়াজটাকে হালকা একটু তেলে ভেজে নেব, কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য। মাওয়া ঘাটে কিন্তু অনেক মামারাই এভাবে নাকি পেঁয়াজটাকে হালকা তেলে ভেজে ভর্তা তৈরি করেন। মরিচগুলোকে খুব ভালোভাবে টেলে নেব। আপনারা চাইলে সরিষার তেলে মরিচগুলোকে ভেজে নিতে পারেন। আমার কাছে টালা মরিচের ভর্তার ফ্লেভারটা খুব ভালো লাগে। মরিচগুলো টেলে নিয়ে আমি ভালোভাবে গুঁড়ি করে নিয়ে পরিমাণ মতো ব্যবহার করব। এখন আমি লেজের অংশ থেকে কাঁটাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেব, যেন খাওয়ার সময় কাঁটার আঘাত না পেতে হয়, হাতে যেন কাঁটা না লাগে। খুব সাবধানে কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও খুব ভালোভাবে হালকা ভেজে নিয়েছি। খুব কড়া ভাজি না, লালচে ভাজিও না, কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে, একটু নরম হবে এমন অবস্থায় তুলে নিয়েছি। আমি কিন্তু মাছটা আর পেঁয়াজগুলো সরিষার তেলে ভাজি করে নিয়েছি। মরিচ এখানে আমি সবগুলো দেইনি, আমি আমার পরিমাণ মতো ঝাল অনুযায়ী 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ মরিচের মিশ্রণটা নিয়ে নিয়েছি। ধনিয়া পাতা, মরিচ, পেঁয়াজ একসঙ্গে মাখিয়ে নিয়ে লবণ দিয়ে তারপর মাছটা যে কাঁটা বেছে রেখেছি সেটা আমি দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে নেওয়ার পরে 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা সরিষার তেল ব্যবহার করব। আমি আবারও বলছি, আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করতে পারেন। ভর্তাটা বেশিক্ষণ থাকবে না। এভাবে পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর ভর্তাটা আপনি ফ্রিজে না রেখেও 6-7 ঘন্টা খেতে পারবেন। এভাবে করার পর 6-7 ঘন্টা রাখতে পারবেন বা ফ্রিজেও রেখে খেতে পারবেন। তৈরি হয়ে গেল গরম গরম ভাতের সঙ্গে মাওয়া ঘাটের রেসিপিতে ইলিশ মাছের লেজ ভর্তার রেসিপি। আমি তো তৈরি করে ফেললাম, আশা করি আপনারাও রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করবেন। ঝালের পরিমাণটা এমনভাবে দিবেন যেন পরিবারের বড়রা সদস্যরা সবাই খেতে পারে। অনেক বড় মুরব্বিরা আছেন, দাদা নানা,
এবং আমাদের বাবা মায়েরাও ঝাল বেশি খেতে পারেন না, ওনাদের মুখ জ্বালা পোড়া করে। সেটা মাথায় রেখে ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিলে আমার মনে হয় সবাই খেতে পারবে। তৈরি হয়ে গেল মজাদার ইলিশ মাছের লেজ ভর্তার রেসিপি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।